Welcome, my dear student. Hoping all of you are well. I am also fine in the grace of Almighty Allah. Today, we will start another new chapter known as Management Development and Training. This is another new chapter, and this is our 18th class. Management development means the development of managerial skills. Management people are those who are responsible for management of the organizational affairs. So they need to be skilled, efficient, and knowledgeable. Whatever may be the case, we will discuss later on. First of all, I heartily welcome all of you to become a member of today's lecture. After completion of today's lecture, you will be able to know what is management development and training, what are the differences lying between training and development, and what are the objectives of management development. And we will also see the various types or classes of management development. So now we will try to go into details. Let first of all know why management development and training is needed. We know that to perform the organizational activities to achieve the goals, people are recruited and they are assigned some tasks, and accordingly they must perform the tasks to achieve the goals. There are two types of resources in the organization. One is human and another is non-human. Human resources, non-human resources means that resources, that is materials, machines, method, money, technology, etc., except man. And human resources means that resources who are responsible to utilize the non-human resources. That is, the people who are engaged in the production, distribution, and services in the organization. They are known as human resources. তোমরা বুঝতে পারতেছো মনে হয় ইংরেজি, আমি তো খুব সহজ ইংরেজি বলি, তারপরে একটু বাংলা বলে দিচ্ছি। আমরা জানি প্রত্যেকটি প্রতিষ্ঠান তার নিজস্ব উদ্দেশ্য লক্ষ্য স্থির করে থাকে এবং সেই উদ্দেশ্য লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন কর্মধারার অবতারণা, কাজের অবতারণা। আর এই কাজগুলোকে সম্পাদন করে মানুষ। তাই প্রতিটি সংগঠনে দুই ধরনের সম্পদ আছে। এক হলো মানবিক সম্পদ আর আরেকটি হলো অমানবিক সম্পদ, অর্থাৎ মানুষ নয়, মানুষ ব্যতীত জড় সম্পদ, যেটা যেমন যন্ত্রপাতি, মেশিনারি, কলকারখানা, ফার্নিচার, ফিক্সার, কাঁচামাল ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারছি
যে এগুলো হলো নন হিউম্যান ফ্যাক্টর অর অ্যাসেটস। তাহলে আমরা সংগঠন কেন করা হয়? এই যে নন হিউম্যান বা অমানবীয় যে সম্পদগুলো আছে, এগুলোকে যথাযথ ব্যবহার করে লক্ষ্য যেটা নির্ধারণ করা হয়েছে সেটা অর্জন করা। তাহলে কি দরকার এখন? নাও ইউ হ্যাভ টু রিক্রুট দ্য পিপল, ইউ হ্যাভ টু অ্যাপয়েন্ট দ্য পিপল, দোজ হু উইল শোল্ডার ইন দ্য রেসপন্সিবিলিটি। তাহলে এই জন্য তোমাকে কি করতে হবে? যে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ করতে হয়, এই জনবল সংগ্রহ করতে হয়, এবং এই সংগৃহীত জনবল স্ব ক্ষেত্রে তারা কিছুটা জ্ঞান নিয়ে আসে, প্রাতিষ্ঠানিক জ্ঞান বা প্রফেশনাল বা ভোকেশনাল জ্ঞান। কিন্তু এই জ্ঞান তো সম্পূর্ণ না, কারণ এক এক কাজের ধরন, প্রকৃতি, প্রতিষ্ঠানের পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই কোনো লোককে নিয়োগ দেওয়ার পর ওই লোককে অবশ্যই তার প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়াবলী নিয়ে তার কাজ বলো, তার তার দায়িত্ব বলো, কর্তব্য বলো, কর্মপদ্ধতি বলো ইত্যাদি তাকে বলে কয়ে শিখিয়ে তার দক্ষতা উন্নয়ন করতে হয়। আর এই দক্ষতা উন্নয়নের কাজটার নামই হলো ডেভেলপমেন্ট বা ট্রেনিং, উন্নয়ন ও প্রশিক্ষণ। তাহলে আমরা কি জানলাম? যে আফটার রিক্রুটিং অ্যান্ড প্লেসিং দি এমপ্লয়িজ in the right place, the next step is to train and develop, that is study the human resources HR. এটা হলো ম্যানেজমেন্টের তথা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট তথা মানব সম্পদ বিভাগের এটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ রেডি অ্যান্ড ফিটম্যান আর নট বরন বাট মেড। উপযুক্ত হয়ে কেউ জন্মায় না, উপযুক্ত করে গড়ে তুলতে হয়। তাহলে এই যে উপযুক্ত করে গড়ে তোলার যে কাজ, দ্যাট ইজ কল্ড ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। সো TD means changing what employees know, how they work, their attitudes towards their work, interactions with co-workers and supervisors, etc., etc. That is called training and development. তাহলে বুঝতে পেরেছো যে একটা প্রতিষ্ঠানে কর্মে যোগদানের পর ওই প্রতিষ্ঠানের যে তাকে যে কাজ বা দায়িত্ব দেওয়া হয়েছে, ওই কাজ বা দায়িত্ব কিভাবে সে সম্পন্ন করবে, তার অধীনস্থ যারা আছে তাদের সাথে কেমন আচরণ করবে, ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে কেমন আচরণ করবে ইত্যাদি বিষয়াবলী সম্পর্কে যে সম্যক ধারণা দেওয়া হয়, সেটাকে বলা হয় ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। For our better understanding, we should try to quote here some of renowned definitions. Amongst them, Edwin B. Philippou, one of the renowned prolific writers in the field of human resource management. এই এডউইন বি ফিলিপো একজন অত্যন্ত প্রথিতযশা মানব সম্পদ ব্যবস্থাপনা বিশারদ এবং উনি একজন গবেষক, লেখক, একজন অধ্যাপক। উনি এই মানব সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে ওনার যথেষ্ট অবদান। উনি বলছেন, ট্রেনিং as the act of increasing the knowledge and skill of an employee for doing a particular job. কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য কর্মীর কি বৃদ্ধি করতে হবে? তার জ্ঞান, তার দক্ষতা,
এই জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াটা হলো ট্রেনিং বা প্রশিক্ষণ। আরেকজন পথিতযশা তোমার লেখক, উনি বলছেন, মিস্টার গে ডেজলার, উনিও প্রফেসর, ট্রেনিং ইজ দ্য প্রসেস অফ টিচিং দি নিউ এমপ্লয়িজ দি বেসিক স্কিল দে নিড টু পারফর্ম দেয়ার জব। দেখো, দুজনে কিন্তু প্রায় কাছাকাছি কথাই বলেছেন। প্রশিক্ষণ হলো, উন্নয়ন হলো নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদেরকে টিচ দেওয়া, শিক্ষা দেওয়া, জ্ঞান দেওয়া, কিভাবে তারা তাদের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে। তাহলে দুজনের কথাবার্তা ওই একটাই প্রায়। তৃতীয় আরেকজন পথিতযশা লেখক এবং অধ্যাপক R.W. গ্রিফিন, যিনি ম্যানেজমেন্টের বই লিখেছেন, যিনি HRM এর বই লিখেছেন এবং নাম করা তারা লেখক, উনি বলছেন, ট্রেনিং ইউজুয়ালি রেফার্স টু দি টিচিং অপশনাল refers to the teaching operational or technical employees how to do their job for which they are hired. উনি বলতে চাচ্ছেন যে এই প্রশিক্ষণ বা উন্নয়ন আমরা যেটাই বলি, এটা একটু পার্থক্য আছে, আমরা পরে যাচ্ছি। এটা হলো আর কিছু না, কর্মীদেরকে তার কর্তব্য সম্পাদনের জন্য জ্ঞান দান করা, তার দক্ষতা বৃদ্ধির উপায় বলিয়ে দেওয়া। তাহলে ইন শর্ট, training is a planned process to modify attitudes, knowledge, skill, behavior of people or employees through learning experience to achieve effective performance in activity or range of activities. অর্থাৎ, to achieve the goals as per plan, training imparting give the knowledge and increases skill of employees or human resources so that they can perform their duties satisfactorily. সুতরাং এটা গেল ট্রেনিং। আমরা বুঝতে পারলাম প্রশিক্ষণ আসলে আর কিছু না, এক ধরনের শিক্ষাদান করা, দক্ষতা উন্নয়ন করা, যা একজন কর্মীর, একজন ব্যবস্থাপকের, একজন অফিসারের, কর্মকর্তার ওই তার নির্দিষ্ট কর্তব্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা, এটাকে বলা হয় ট্রেনিং। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখি যে ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়। আমি আগেই বলেছি, at the very beginning of my lecture, there are two words. One is training and another is development. Training is for the lower level employees, that is workers and supervisor, etc., etc. Development is designed for managerial people, those who are responsible for management of the organization. Now we'll see what is development. The word development is used for a managerial people's development. This development word is not used for the workers or supervisors training. When workers and supervisors give knowledge and develop skill, that will be treated as training. But when the managerial skill are developed, then it is known as development. Development means growth, enhancement of knowledge, skill,
of managerial people. বুঝতে পেরেছ, উন্নয়ন বলতে বলা হচ্ছে যে ব্যবস্থাপনা লোকদের কর্মদক্ষতা বৃদ্ধির যে শিক্ষণ প্রশিক্ষণ ইত্যাদি দেওয়া হয় সেটাকে বলা হয় ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। Now we try to quote some of the renowned definitions offered by various authors according to Bergman. Management development is about managing career within an organization, certain within an organizational content. And another writer, Skolder, management development is a process of expanding the range of contribution based on competing strengths that a manager make to work group. অর্থাৎ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বলতে বোঝায় ম্যানেজারদের কর্মদক্ষতা বৃদ্ধির উপায়, তাদেরকে শিক্ষা দেওয়া এবং তাদের জ্ঞানটাকে আরো সম্প্রসারিত করে দেওয়া, যাতে তারা তাদের অধীনস্থদের সুষ্ঠু সুন্দর সুচারুভাবে পরিচালনা করতে পারে। সুতরাং এই হলো ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব যে কথাটি আগে বলেছিলাম যে there are some difference between training and development. তাহলে let we try to know what is training and what is development. What's the difference lying behind these two words? Training, it focuses on technical, mechanical oriented operations. বুঝতে পারতেছ, কৌশলগত যন্ত্রপাতি দিয়ে যে সকল কাজ করা হয় ওই কাজগুলোকে সুষ্ঠুভাবে করার জন্য যে জ্ঞান দান হাতে কলমে ইত্যাদিতে, এটাকে বলা হয় ট্রেনিং। অর্থাৎ আরো যদি স্পষ্ট ভাষায় তোমাদেরকে বলি, তোমরা বুঝতে পারবে, একজন ওয়ার্কার কে যা কিছু শিখিয়ে দেওয়া হয় এটা হলো ট্রেনিং। আর ডেভেলপমেন্ট, it focuses on theoretical and conceptual ideas. উন্নয়ন হলো ওই সকল ব্যক্তিদেরকে যাদেরকে হাতে কলমে শেখানোর প্রয়োজন নেই, তাদেরকে মুখে বললে, শব্দ উচ্চারণ করলে কিংবা কাগজে লিখে দিলে তারা বুঝতে পারে। মনের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছ? যাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়, দিতে হয়, সেটাকে বলা হয় ট্রেনিং বা প্রশিক্ষণ। আর যাদেরকে, যে শ্রেণীর লোকদেরকে লেকচারের মাধ্যমে, কথার মাধ্যমে বললে তাদের বোধ শক্তি বাড়ে, সেটাকে বলা হয় উন্নয়ন। দ্বিতীয়, ট্রেনিং, ইট কনসার্নড উইথ স্পেসিফিক জব স্কিল এন্ড বিহেভিয়ার, and development, it concerned with general knowledge, understanding of non-technical forms functions. একটা হলো টেকনিক্যাল সাইড, একটা হলো নন টেকনিক্যাল সাইড। নন টেকনিক্যাল সাইডে বিশেষ করে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি তাদের ডেভেলপ করা হয়, কারণ তারা মানুষ নিয়ে কাজ করে, মানুষকে দিয়ে কাজ করায়, সুতরাং তার পারসেপশনটা যাতে ক্লিয়ার থাকে। আর ট্রেনিং এর ক্ষেত্রে যেটা হলো, কাজটা কিভাবে করা হবে, কিভাবে করলে শুদ্ধ হবে, সেটা হাতে কলমে যাচাই বাছাই করে দেওয়া হয়। ট্রেনিং ইজ মোস্টলি ফর নন ম্যানেজার্স আর ডেভেলপমেন্ট ইজ অনলি ফর ম্যানেজার্স এন্ড এক্সিকিউটিভ। অফিসার এবং অফিসার ম্যানেজার যারা, তাদের জন্য হলো ডেভেলপমেন্ট। আর যারা এই অফিসার ম্যানেজার না, তাদের জন্য হলো, নন ম্যানেজার যারা, তাদের জন্য হলো ট্রেনিং। ট্রেনিং ফোকাসেস অন কারেন্ট জব, ডেভেলপমেন্ট ফোকাসেস অন ডেভেলপমেন্ট ফর ফিউচার জব। হাতে কলমে কাজটা এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে জানার দরকার ট্রেনিংটা।
আর ডেভেলপমেন্ট হলো যাতে তুমি ভবিষ্যতেও এটাকে কাজে লাগাইতে পারো। তার মানে ডেভেলপমেন্ট হলো লং রান, প্রেজেন্ট এন্ড ফর ফিউচার পারপাস। আর ট্রেনিংটা হলো ফর কারেন্ট জব। এখন কারেন্ট জব পারফরমেন্স সম্পর্কেও যদি তোমাকে ধারণা দেওয়া হয়, এইটা তুমি মনে রাখলে পরবর্তী পর্যায়ে তোমার কাজে নিতে পারো, লাগাইতে পারো। তাহলে আমরা কি বললাম যে দেয়ার ইজ এ gulf of difference between these two terms. The basic difference is training is for workers, those who are related to the operational functions of the organizations. Development is related uh, to the managerial people. For development, there is skill, their ideology, their their thinking for future purpose. আশা করি বুঝতে পেরেছো। আমরা এবার দেখি, ও আরো আছে 5 নাম্বার, ইট ইজ ট্রেনিং ইজ রিলেটেড উইথ শর্ট টার্ম গেমস। তোমাকে হাতে কলমে দেখাই দিল, তুমি এই কাজটা এইভাবে করো, এইভাবে করো, এরপরে কাজটা শেষ হলে এই কাজ না করলে তুমি অন্য কাজে আরেক ধরনের ট্রেনিং প্রয়োজন হবে। কিন্তু কিন্তু ডেভেলপমেন্ট যেটা, সেটা হলো লং টার্ম গেমস। মানুষকে কিভাবে ডিল করবে, কর্মীদের সাথে কিভাবে আচরণ করবে, তারপরে সিদ্ধান্ত কিভাবে নিবে, এই বিষয়গুলো তুমি একবার শিখলে, জানলে সারা জীবনে কাজ লাগবে। ডেভেলপমেন্ট ইট 6 নাম্বার, ট্রেনিং ইট ইজ job oriented and vocational in nature, but development it inculcate initiative, enterprise, creativity, dedication, loyalty among executives. এটা হলো লং টার্মে একজন কর্মীর ক্রিয়েটিভিটি, তার মানে তার কর্মস্পৃহা, কর্মদক্ষতা, কর্মক্ষমতা বাড়ানোর একটা প্রচেষ্টা। নাম্বার 7, ট্রেনিং ইজ ইউজুয়ালি ইম্পোজড, বাধ্য করা হয়। এটা শিখতে হবে, না হয় তুমি মেশিন নষ্ট করে বলবে, উৎপাদন ঠিকভাবে করতে পারবে না। আর ডেভেলপমেন্টটা এটা হলো ভলেন্টারিলি, অর্থাৎ একটা হলো বাধ্যতামূলক, একটা হলো ঐচ্ছিক। ম্যানেজার সাহেব যার জানা আছে তার কোনো দরকার নেই, কারণ ম্যানেজার তো সবাই হয় না। সুতরাং যার ধীশক্তি, জ্ঞান, দক্ষতা সবকিছু বেশি, সেই ম্যানেজার হবে, সুতরাং তার নাও লাগতে পারে। আর ট্রেনিংটা যেহেতু তারা শিক্ষা দীক্ষা এবং কর্মের অভিজ্ঞ না, সুতরাং এটা সবার জন্যই কম্পালসারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখি যে অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, ব্যবস্থাপনা উন্নয়নের উদ্দেশ্যটা কি। আমি এখানে শুধু পয়েন্টগুলো লিখেছি, তোমাদের টেক্সট বুকে আছে এবং সেখানে ডিটেলস পাবে। 1 নম্বর উদ্দেশ্য হলো টু ইনক্রিজ ম্যানেজারিয়াল পটেনশিয়ালিটিস। তার মানে ম্যানেজারদের মধ্যে যে সম্ভাব্যতা, সম্ভাবনাময় একটা দিক আছে, সেটা বৃদ্ধি করা। বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া, কিংবা তার ভিতরে কাজের যে আগ্রহ, এগুলো, এবং তার ইনক্রিজ ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস, যাতে উনি ভালোভাবে তার অধীনস্থ কর্মীদের ব্যবস্থাপনার লক্ষ্যগুলো অর্জন করতে হয়, সেটা বৃদ্ধি করা। প্রোভাইড পার্সোনাল গ্রোথ, এবং তার ব্যক্তিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা। ইমপ্রুভ ডিসিশন মেকিং, ম্যানেজমেন্ট পিপল উইল হ্যাভ টু মেক ডিসিশন, সো থ্রু ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট their decision making skill are developed. To cope with change, today's is a changing world, everything is changing, so management people will have to uh, will have to cope with the changing environment, otherwise it will not be possible on the part of them
to produce goods and services according to the needs of the customer. যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা, আমরা ছোটকালে লাক্স সাবান, ছোটকাল ছাড়াও আরো মনে করো 20 বছর আগে লাক্স সাবান দেখেছি। তোমাদের অত বয়স, যাদের 20 বছর হয়েছে, ছোট ছিল তখন বুঝতে পারবো না, একবারে একটা স্কোয়ার সাইজ, সাদা একটা প্যাকেট, নর্মাল। কিন্তু দেখা গেল পরবর্তী পর্যায়ে আরো নতুন নতুন কোম্পানি মার্কেটে আসলো, বিশ্বায়নে বিভিন্ন দেশ থেকে আসলো। সাবানের ডিজাইন একটা স্লোপ হয়ে গেল কেমন। আগে সাবানটা আমরা যখন সাবানের কেসে রাখতাম, নিচে পানি জমে ওটা প্রায় গলে যেত, কিন্তু এখন নিচের অংশটাকে একটা স্লোপ আকারে করা হয়েছে, যাতে নিচে পানিটা না জমে, দুই মাথাটা কেসে লাগানো থাকে, ওখানে আর পানি থাকে না। তদ্রূপ ভাবে মরক যেটা, যে প্যাকেটটারও যথেষ্ট পরিবর্তন হয়েছে। তার মানে এটা কি? এটা বলার অর্থ হলো, ম্যানেজার সাহেব যদি এখনো আগের মতোই সেই লাক্স সাবান উৎপাদন করতেন, তাহলে তো মানুষ কিন্তু ওটা তেমন কিনতো না। কারণ এখন অনেক ডিজাইন, ডাইভার্সিফিকেশন, অনেক চেঞ্জ, টেস্ট এন্ড ফ্যাশন, সবকিছুরই পরিবর্তন। সুতরাং এই ম্যানেজার সাহেবদেরকে এই শিক্ষাটা দেওয়া হয়, যাতে পরিবর্তিত অবস্থায় সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। ব্রিং চেঞ্জ ইন বিহেভিয়ার, কারণ মানুষ বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ, শ্রেণী, বিভিন্ন দিক থেকে বিভক্ত আসে। সুতরাং তাকে আবার কি করতে হয়? এই বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ, শ্রেণীর, জাত এবং বিভিন্ন ন্যাশনাল মানুষকে ব্যবস্থাপনা করতে হয়। সুতরাং তার আচার ব্যবহারের পরিবর্তন আনতে হবে। আর এই ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের আরেকটা উদ্দেশ্য হলো তার মনের যে ধ্যান ধারণা, তার ব্যবহার, এগুলো এর মাধ্যমে পরিবর্তন আনয়ন করা হয়। Develop mentality for teamwork. They have to work with some people. They have to guide. They have to direct. They have to control some people. So এখানে কি দরকার? এখানে দরকার হলো টিম ওয়ার্ক, গ্রুপে কাজ করার মানসিকতা সৃষ্টি করে দেওয়া হয়। যে বিভিন্ন প্রকৃতির মানুষ থাকবে, এদেরকে তোমাকে ম্যানেজ করে লক্ষ্যফল অর্জন করতে হবে। আর এই ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট আর একটা উদ্দেশ্য হলো যে ম্যানেজার সাহেবদের মানসিকতার পরিবর্তন আনয়ন করে দেওয়া, যাতে দে ক্যান ওয়ার্ক উইথ এ গ্রুপ সিনসিয়ারলি, রিলিজনলি টু অ্যাচিভ দ্য গোলস। তাহলে বুঝতে পেরেছ? এখন আমরা দেখি যে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট করতে হলে আমাদের বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপগুলোর মধ্যে 1 নম্বর হলো যে আমি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ট্রেনিং এ যাব, তাহলে আমাকে সর্বপ্রথম অর্গানাইজেশনাল অ্যানালাইসিস করতে হবে। কি জন্য? টু অ্যাসার্টেন দি গোলস, অবজেক্টিভস, এটসেট্রা এটসেট্রা। তুমি প্রথমে তোমার সংগঠনের উদ্দেশ্য, লক্ষ্য, প্রয়োজনীয় লোকবল এবং আর্থিক সঙ্গতি, এই বিষয়গুলো তোমাকে মাথায় আনতে হবে এবং এগুলো অ্যানালাইসিস করতে হবে বা পর্যালোচনা করতে হবে। তারপর তোমাকে দ্বিতীয় পর্যায়ে আসতে হবে, ডেভেলপমেন্ট নিডস অ্যাপারেজাল অফ প্রেজেন্ট। বর্তমান যারা আছে তারা আর কি, কত সংখ্যক মানুষ প্রয়োজন, আদৌ প্রয়োজন আছে কিনা, এটার একটা সামারি তৈরি করতে হবে। কারণ আমি সবাই তো ট্রেনিং লাগবে না, সবার ট্রেনিং এক ধরনের হবে না। আসলে ট্রেনিং এর বা ডেভেলপমেন্টের এই ধরনের প্রয়োজন আছে কিনা, সেই বিষয়টা এখানে ব্যাখ্যা করে খুঁজে বের করতে হবে। তারপরেও আসতে হবে যে ম্যানেজারিয়াল ট্যালেন্ট ইনভেন্টরি ডিটারমিনেশন, এবং আমার সংগঠনে ট্যালেন্ট বর্তমান কতজন আছে এবং কাদের এই ট্যালেন্ট হান্ট বা স্কিলটা কম আছে, এটার একটা তালিকা তৈরি করতে হবে। এখন সেখানে বা তোমার সিরিয়াল করা যাইতে পারে বা একটা মান নিয়ে করতে পারে যে এ বি সি।
অর্থাৎ এ যারা তারা সাফিসিয়েন্ট, তাদের লাগবে না। বি যারা তাদের কিছু প্রয়োজন, সি যারা তাদের বেশি প্রয়োজন। তাহলে এই ধরনের সংখ্যা কত, এগুলো নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর তারপর এস্টাবলিশ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তখন তোমাকে এই প্রশিক্ষণ বা উন্নয়নের পদক্ষেপ নিতে হবে এবং সেই অনুযায়ী launching training program, and then finally you have to ability development program। এবং তুমি যে প্রোগ্রামটা বা কর্মসূচি হাতে নিয়েছো সেটার মূল্যায়ন করতে হবে। যাদেরকে ট্রেনিং দিবে, যাদেরকে যারা এখানে পার্টিসিপেট করবে, এবং এটার জন্য প্রয়োজনীয় সময়, অর্থ, ব্যয় সবকিছু প্রতিষ্ঠানের পক্ষে কতটুকু সম্ভব বা সম্ভব না, ইন্টারনাল এবং অভ্যন্তরীণ রিসোর্স বলতে যারা ট্রেনিং দিবে আমার প্রতিষ্ঠানে আছে কিনা, কিংবা আমাকে বাইরে থেকে আনতে হবে, জানতে হলে সেখানে টাকা পয়সার বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে সার্বিক একটা মূল্যায়ন চিত্র তুলে ধরতে হবে। তারপর তুমি পরবর্তী পর্যায়ে এগুতে পারো যে এখন কোন কোন প্রক্রিয়ায় তুমি তোমার ম্যানেজার সাহেবদের প্রশিক্ষণ দিবে। তো ম্যানেজার সাহেবদের প্রশিক্ষণ দেওয়ার বা উন্নয়ন করার পদ্ধতি হলো দুইটা। এটা ম্যানেজারদেরও যেমন, নন ম্যানেজারদেরও তেমন। একটা হলো অন দি জব ডেভেলপমেন্ট প্রসেস, আর হলো অফ দি জব ডেভেলপমেন্ট প্রসেস। অন দি জব ডেভেলপমেন্ট প্রসেস, এটা নাম থেকে বোঝা যাচ্ছে যে কর্মে থাকাকালীন কর্মের কাজের মাধ্যমে তাদের উন্নয়ন করা, অর্থাৎ কাজের মাধ্যমে উন্নয়ন করা এক। আর অফ দি জব ট্রেনিং হলো যে, বা অফ দি জব ডেভেলপমেন্ট হলো যে কাজ ছেড়ে, প্রতিষ্ঠান ছেড়ে, তোমার তোমার টেবিল ছেড়ে তুমি একটা ট্রেনিং ইনস্টিটিউট কিংবা একটা ওরিয়েন্টেশন রুমে গিয়ে সেখানে যারা এক্সপার্ট আছে তারা ট্রেনিং দিবে। তাহলে এই দুই ধরনের হয়। একটা হলো অন দি জব, মানে কাজের থেকে থেকে কাজ করতে করতে কাজ এখানে তোমার উন্নয়ন করানো হবে। আরেকটা হলো কাজের টেবিল ছেড়ে, তোমার কাজের জায়গা ছেড়ে একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট ঘরে কিংবা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে তোমার তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়। তাহলে এগুলো আমরা বেশ কিছু আছে, যেমন এখানে আছে কোচিং মেথড, আন্ডারস্ট্যান্ডিং অ্যাসাইনমেন্ট, জব রোটেশন, কমিটি অ্যাসাইনমেন্ট, ইন্টার্নশিপ, অফ দি জব ডেভেলপমেন্ট প্রসেস। আর অফ দি জবে আছে লেকচার এন্ড সেমিনার, সিমুলেশন, বিহেভিয়ার মডেলিং, সেন্সিটিভিটি ট্রেনিং, ট্রানজেকশনাল মেথড, অ্যাকশন লার্নিং মেথড, এটসেট্রা। আমরা ওগুলো আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করব। তোমরা এগুলো তোমাদের পাঠ্য বইতেও দেখে আসবে, দেখলে তোমরা আরো একটু ভালো শিখতে পারবে। আশা করি ভালো থাকবে, এবং কোনো সমস্যা হলে যোগাযোগ করবে। তোমাদের সিআর আছে, সিআর কে বলবে, কিংবা আমার নাম্বার দেওয়া আছে, ওখানেও যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকো। গুড বাই।